ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের আরআরবি গ্রুপ ডি অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য ইতিহাস বিষয় থেকে বিভিন্ন শাসকদের রাজধানী, বিভিন্ন শাসকের নাম এবং তাদের রাজধানী সম্পর্কে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। আর তোমাদের আরআরবির গ্রুপ ডির জন্য এই চ্যানেলে একটা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে, তো সেখানে গিয়ে তোমরা বাকি ভিডিওগুলো দেখে নেবে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানটা দেওয়া আছে যে বিভিন্ন শাসকের রাজধানী, এখানটায় শাসকের নাম, এখানটা হচ্ছে রাজধানী। দেখো, বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ। অজাতশত্রুর রাজধানী ছিল পাটলিপুত্র। শিশুনাগ বংশের রাজধানী ছিল বৈশালী ও পরবর্তীকালে পাটলিপুত্র। ধননন্দর রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। অশোকের রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। কনিষ্কের রাজধানীর নাম ছিল পুরুষপুর বা পেশোয়ার এবং মথুরা। গৌতমীপুত্র সাতকর্ণী রাজধানীর নাম ছিল পৈঠান বা প্রতিষ্ঠান। সমুদ্রগুপ্ত হচ্ছে পাটলিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তর হচ্ছে উজ্জয়িনী। দ্বিতীয় পুলকেশী হচ্ছে বাদামি। আর রাজেন্দ্র চোলের রাজধানী ছিল গণ্ডৈকোণ্ড-চোলপুরম। এরপর আসছে প্রথম নরসিংহ বর্মন। তো প্রথম নরসিংহ বর্মনের রাজধানীর নাম ছিল কাঞ্চিপুরম। শশাঙ্কর রাজধানীর নাম কর্ণসুবর্ণ। হর্ষবর্ধনের রাজধানীর নাম কনৌজ। তৃতীয় গোবিন্দের রাজধানী হল মান্যখ্যাত। লক্ষণ সেন নবদ্বীপ। মোহাম্মদ বিন তুগলক দেওগিরি দৌলতাবাদ। বামন শাহ হচ্ছে গুলবর্গা। খারবেল এর রাজধানীর নাম ছিল সিংহপুর। শিবাজির রাজধানীর নাম ছিল রায়গড়। আকবরের রাজধানীর নাম হলো ফতেপুর সিক্রি। শাহজাহানের রাজধানীর নাম হলো আগ্রা। আর সিরাজদৌল্লার রাজধানী ছিল মুর্শিদাবাদ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বিভিন্ন শাসকের নাম এবং তাদের রাজধানী। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিয়ে দেবে। ঠিক আছে।